আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ উম্মে কুলসুম নীলু। আজকে আপনাদের সাথে কথা বলবো ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম নিয়ে। ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম কি? ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম হলো একটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যার মূল লক্ষণ হলো অসাধারণ মাত্রার ক্লান্তি, যা সাধারণ বিশ্রাম বা ঘুমের মাধ্যমেও ঠিক হয় না। আক্রান্ত ব্যক্তি প্রতিদিনের কাজকর্ম করতে যথেষ্ট শক্তি পান না। এটি শুধুমাত্র শারীরিক দুর্বলতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি প্রায় মানসিক, আবেগজনিত এবং স্নায়বিকজনিত জটিল সমস্যার সঙ্গেও জড়িত। তাই চিকিৎসা পরীক্ষায় এটি সহজে শনাক্ত করা যায় না। এজন্য অনেকে এটাকে অদৃশ্য অসুখ হিসেবে উল্লেখ করেন। যদিও এই রোগ প্রাণঘাতী নয়, তবে এটি আক্রান্ত ব্যক্তির দৈনন্দিন কাজ ও জীবনের গুণগত মানের একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম কেন হয়? ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম একাধিক কারণে হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে এটি সাধারণত শারীরিক, মানসিক এবং পরিবেশগত নানা প্রভাবের মিলিত একটা ফল। অনেকে ভাইরাস বা সংক্রামক থেকে সেরে ওঠার পরেও দীর্ঘস্থায়ী ক্লান্তি অনুভব করেন। বিশেষ করে কিছু ভাইরাস, যেমন অ্যাপেস্টাইন বার ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা, এর সঙ্গে এই অবস্থার সম্পর্ক পাওয়া গেছে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতার অস্বাভাবিকতা এখানে বড় ভূমিকা রাখতে পারে। কারো ইমিউন সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়, আবার কারো ক্ষেত্রে এটা দুর্বল হয়ে পড়ে। ফলে শরীর সহজেই ক্লান্ত হয়ে পড়ে। হরমোনের ভারসাম্যহীনতাও একটি সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয়। বিশেষ করে কর্টিসল এবং অ্যাড্রেনাল গ্রন্থির হরমোনের অসামঞ্জস্যতা থাকলে ক্লান্তি বাড়তে পারে। মানসিক চাপ, দীর্ঘমেয়াদে যে ঘুমের সমস্যা কিংবা অস্বাস্থ্যকর যে জীবনযাপন, এগুলো এই অবস্থাকে আরো জটিল করে ফেলে। অনেক সময় দেখা যায় যে পরিবারে কারো এ রোগের বা অন্য সদস্যদের এই রোগের সমস্যা ছিল আগে, সেক্ষেত্রেও কিন্তু এই রোগটা পরবর্তীতে আসতে পারে। মানে জেনেটিক্যালি এটার প্রভাব রয়েছে। তো আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি এটা কোনো একক সমস্যা না। এটা বরং শারীরিক, মানসিক, জেনেটিক বিভিন্ন উপাদানের একটা সমন্বিত প্রভাব। এখন ক্রনিক ফ্যাটিগ সিনড্রোমের লক্ষণ নিয়ে যদি বলতে চাই, সেক্ষেত্রে যে প্রধান লক্ষণটা সেটা হচ্ছে ৬ মাসের বেশি স্থায়ী অস্বাভাবিক ক্লান্তি। এর সাথে আরো আছে মানে পর্যাপ্ত ঘুমের পরও ঘুম না হওয়ার মতো ক্লান্তি অনুভব করা, মাথা ব্যথা, গলা ব্যথা বা পেশি ব্যথা, হালকা কাজ করলেই বেশি ক্লান্তি লাগে, মাথা ঘোরা, রক্তচাপ কমে যাওয়া, স্মৃতিশক্তি এবং মনোযোগ কম হওয়া, অস্বস্তি এবং হজমের সমস্যা, হালকা জ্বরের অনুভূতি, এগুলি ক্রনিক ফ্যাটিগ সিনড্রোমের লক্ষণ। ক্রনিক ফ্যাটিগ সিনড্রোমের প্রতিকার এবং চিকিৎসা নিয়ে যদি বলতে চাই, সেক্ষেত্রে দেখা যায় যে জীবনযাপনের পরিবর্তন, সঠিক খাবার, প্রাকৃতিক থেরাপি এবং কিছু পরিপক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উপসর্গগুলো অনেকটাই কমানো যায় এবং মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তো খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো বেশি খাওয়া উচিত, যেমন বেরি, শাকসবজি, গাজর বা টমেটো, এগুলো প্রদাহ কমাতে সাহায্য করে। আখরোট, ফ্ল্যাক্সিডে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডাল, বাদাম শরীরে শক্তি যোগায়। অনেক রোগীর ক্ষেত্রে গ্লুটেন বা প্রসেস জাতীয় খাবার ক্লান্তি বাড়িয়ে দেয়, তাই এগুলো কমানোর পরামর্শ বা অ্যাভয়েড করার পরামর্শই দেওয়া হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত পানি খাওয়াটাও জরুরি। সুস্থ জীবনযাপন ও হালকা ব্যায়াম বা ইয়োগা, এটা আপনার শরীরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, মানসিক চাপ কমাতে সাহায্য করে। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, ইয়োগা এগুলো অনেক উপকারী। নিয়মিত হাঁটা বা হালকা যে ব্যায়াম, ইয়োগা এগুলো ধীরে ধীরে আপনার শক্তি বাড়িয়ে ফেলে এবং ক্লান্তিটা কমিয়ে ফেলে। তাই আপনাকে এই ব্যায়াম, ইয়োগা, হালকা হাঁটা এগুলোর প্রতি মনোযোগ দিতে হবে। তো প্রাকৃতিক থেরাপি হিসেবে আকুপাঞ্চার কিছু রোগীর ক্ষেত্রে ব্যথা এবং ক্লান্তি কমাতে সাহায্য করে। ম্যাসাজ থেরাপিও শরীরের ব্যথা কমিয়ে ঘুমের মান উন্নত করে। তাছাড়া তাই সি, মাইন্ডফুলনেস মেডিটেশন মানসিক এবং শারীরিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর সাপ্লিমেন্ট হিসেবে আপনারা ভাইটামিন বি কমপ্লেক্স, ভাইটামিন ডি এগুলো শরীরের শক্তি উৎপাদনে সাহায্য করে। ম্যাগনেসিয়াম পেশি শিথিল করে এবং ভালো ঘুম আনতে সাহায্য করে। কোএনজাইম Q10 নিয়ে হওয়া গবেষণায়ও দেখা গেছে এটি শরীরের শক্তি উৎপাদন বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে। তবে এই সাপ্লিমেন্টগুলো অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তো জীবনযাত্রার সঠিক যত্ন, স্বাস্থ্যকর খাবার, মানসিক প্রশান্তি এবং কিছু প্রাকৃতিক
হোমিওপ্যাথিক থেরাপি একসঙ্গে মেনে চললেই এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়াটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসে। আর এটা ধৈর্য ধরে ধাপে ধাপে পরিবর্তন নিয়ে আসে আমাদের মধ্যে। তো বিশেষজ্ঞের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে এ রোগ থেকে নিরাময় পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।